রূপ গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। এই আজকে আবার এই যে একটা সফেদা গাছ নিয়ে এসেছি, গোল সফেদা এটা, আর একটা আম গাছ। এই দুটো ভাবছি বসাবো। বসানোর জন্য মাটি তো টব থেকে বের হচ্ছে, এমনি শুকনো মাটি আলাদা করে রেখেছি, সেগুলো আর নষ্ট করছি না, কেন বৃষ্টি ফিষ্টি পড়লে আবার শুকাতে ঝামেলা হবে। এই মাটিগুলো বেরোচ্ছে, রোদে দিচ্ছি, এখন তো রোদ ভালোই হচ্ছে। ওই রোদের মধ্যে মাটিগুলোকে রোদ গাছ থেকে বার হচ্ছে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তাকে রোদে দিয়ে গোবর সার, একটুখানি সর্ষের খোল, আর একটু এই কী বলে ডিমের খোসা, চা পাতা, এগুলো সব একটু মিশিয়ে, আর কিছু কিছু এই খাবারগুলো যা যা আছে কিছু কিছু, খুব একটা দিচ্ছি না, সেটা পরে দেবো, এখন না। দিয়ে গাছপালা ভাবছি বসিয়ে দিই। এই এক একটা করে সব গাছ বসানো হচ্ছে। এই এই একটা টব আছে, আর এখন তো আর টবগুলো সেরকম খালি নেই, কিন্তু গাছগুলো দেখেন কিভাবে শুকিয়ে গেছে, না মাটি নেই, কিচ্ছু নেই। একে যদি যত্ন না করি তাহলে এইভাবে থাকবে। একটা গ্রাফটিং করা গাছ ছিল এখানে, এমন মানে প্লাস্টিক বাঁধা ছিল, কিছুতেই কাটছে না, কত কষ্ট করে কাটলাম। কাটার পরে ওই জায়গাগুলো একটু হলুদ দিয়েছে, হলুদ দিয়ে গাছটা ঠিক করে দুপুরবেলায় এনে রেখে গেছি। কিন্তু এখন ভাবছি না বসালে নয়, কেন জল দিতে পারছি না, জল দিলে শুকিয়ে যাচ্ছে। আর এগুলো সব এঁটেল মাটি, তো বসানো যাচ্ছে না। তাই ভাবলাম গাছটা মোটামুটি বসিয়ে দিই, যা হোক যেভাবে হোক থাকবে তো মোটামুটি। তারপরে পরে না হয় একটুখানি বড় হোক, গাছটা তো ছোটো, তারপরে না হয় অন্য কোনো টপ করলে একটু হয়ে গেলে গাছটা ওই পুরো মাটি থেকে তুলে না অন্য জায়গায় বসিয়ে দেবো। এই যে এই যে আম গাছটা, এটা হলো চন্দ্রমল্লিকা আম, ওনারাই বলেছে, আমি সেরকম তো জানি না, ওনারা যা বলেছে তাই শুনলাম। আর ঠিক আছে, ভালো হলে হয়, অসুবিধা নেই। এই জন্য গাছটা নিয়ে এলাম, নিয়ে এসে এই যে বসাচ্ছি, বসিয়ে দিয়ে গাছে মাটি ফাটি দিয়ে জল টল দিয়ে করে রাখি। হ্যাঁ, এই যে গ্রো ব্যাগের মধ্যে এই সফেদা গাছটা বসালাম। আর দেখেন কি সুন্দর একটা ছোট্ট সফেদা ধরেছে, মানে এই লুয়ে গাছের সফেদার জন্যই নেওয়া। কিন্তু আমার তো একটা সফেদা গাছ আছে, আপনারা জানেন সবাই, কিন্তু গাছটার মধ্যে সফেদা আসছে না বলে এই জন্য ভাবলাম না আর একটা নিই। আর এইটা হলো আবার, ওইটা হলো ল্যাংচা, এইটা হলো আবার গোলটা। হ্যাঁ, তখন থাক, গাছটা বসিয়ে দিই, মোটামুটি দেখি কী হয়। তারপর তো কিছু দিচ্ছি না, এখন ওই জলটাই দেবো। তারপরে কিছুদিন হয়ে গেলে একটু ফুল পচা জল যদি দিও, খুব পাতলা করেই দিতে হবে। আর গরমে দিন চলে এলে সেগুলো তো খাওয়া সেরকম দেওয়া যায় না, ওই একটু শুকনো খাওয়াটা দিলাম, মানে জলের মধ্যে ভিজিয়ে গোবর সার, গোবরে ভিজিয়ে ওই জল, গোবরের জলগুলোই বিশেষ করে দেবো।